একজন মেয়ে হিসাবে আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার নিজের সংসার। আমার দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, আমার আশেপাশে সবকিছু ধ্বংস হয়ে যাক, তারপরও আমি আমার সংসারটা ঠিকমতো বজায় রাখতে চাই। তো হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন। তো যেটা বলছিলাম, আমি আমার সংসারকে অনেক ভালোবাসি। এই ভালোবাসার প্রতিফলন হচ্ছে আমার নিজের হাতে বাজার করা, আমার নিজের হাতে রান্না করা এবং আমার বাড়ির সমস্ত কাজ নিজের হাতে করা। আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই। যখন আমি অনেক অসুস্থ হয়ে যাই তখন টুকটাক কাজ করার জন্য যদি আশেপাশে কাউকে পাই তখন তাকে হায়ার করে ফেলি। তাছাড়া বাড়ির যত কাজ আছে নিজে করারই চেষ্টা করি, এতে আমি অনেকটা মানসিক শান্তি পাই। তো এই ভিডিওটি হচ্ছে গত বৃহস্পতিবারের। আমি সকালে বাজার করতে গিয়েছিলাম। ফ্রিজে মাছ মাংস কিছুই ছিল না। আমি মাসের মাছটা একবারে কিনি। প্রতিদিন বাজারে গিয়ে মাছ কিনে আনা বা মাছ কেটে রাখা আমার কাছে অনেক ভেজাল লাগে, আর আমি মাছ কাটতেও পারি না। তো বিভিন্ন পদের মাছ কিনে আমি আমার বাবার বাসায় চলে গিয়েছিলাম। ওখানে আমার এক ভালোবাসার আন্টি আছে, যার নাম লতা আন্টি। গত 1.5 বছর থেকে এই লতা আন্টি আমার বাসার সমস্ত মাছ উনি কেটে দেয়। তো ভাগ্যক্রমে বাসায় গিয়ে আমার এক নানিকে পেয়েছি। তো নানিকে বললাম যে মাছগুলো একটু পরিষ্কার করে দেন নানি। আমার হাজবেন্ড যে যে মাছগুলো পছন্দ করে আমি তার পছন্দ অনুযায়ী মাছ কেনার চেষ্টা করি। আমার স্বামী বেচারার কিছুদিন ধরে গলা প্রচন্ড ব্যথা, মানে ঠান্ডা লেগেছে আর কি, মুখে রুচি নেই। আমাকে বলতেছে যে আমার কিছু খেতে ভালো লাগতেছে না। তো আমার ডার্লিং হাজবেন্ড আবার এই মুরগিটা খেতে খুবই পছন্দ করে। ভাবলাম যে তার জন্য এই মুরগিটা নিয়ে যাই, তাকে রান্না করে খাওয়াবো। তো ওই যে আমার লতা আন্টি, ওনাকে মুরগি কাটার পরে উনি মাছ নিয়ে বসেছেন। উনি আমাকে মাছ কেটে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে একবারে প্যাকেট করে দেয়। আমি জাস্ট শুধু বাসায় এনে ফ্রিজের ভিতরে রাখি। তারপরে বাসায় এসে মাটির চুলায় রান্না শুরু করে দিয়েছি। যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি মাঝে মধ্যে মাটির চুলাতে রান্না করি। আমার অনেক ভালো লাগে আর রান্নাটা খেতেও অনেক টেস্ট লাগে। তো আমি মুরগিটা রান্না করার পরে আমার হাজবেন্ডকে যখন খেতে দিয়েছি আমাকে বলতেছে, তুমি হাঁস কখন আনলা, হাঁস কখন রান্না করলা? তো ও আসলে এত কিছু বোঝে না যে হাঁস কোনটা মুরগি কোনটা। ওরে যদি মুরগি হাঁস বলেও খাওয়াই দেয়, ও বলবে যে হ্যাঁ হাঁসটা অনেক মজা হয়েছে। এখানে আমি বসে বসে মুরগি রান্না করছি, পুরা বিকালে উঠাই দিয়েছি, সন্ধ্যা লেগে গেছে।